হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল মা আমার সেম টু সেম করে বিছানা উঠিয়ে দিয়েছে। আর আমি তো সকালে ল্যাপটপে কাজে বসি, তো কাজ থেকে উঠে দেখছি এখন বাজে 11:30। তো কাজ থেকে উঠে দেখছি মার রান্না টান্না সব কমপ্লিট। তো মা আজকে রান্না করেছে ছোট আলু সেদ্ধ করে পটল দিয়ে রান্না করেছে। দারুণ টেস্টি হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেতে। একদম মানে পনির 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 লাগছিল আমার কাছে, আর খুব টেস্টি হয়েছে। তো দেখো মা আছে বলে আমার মানে কাজ থেকে ছুটি পাচ্ছি। মা এখানে খেলা করছে, ওর পুতুলগুলোকে, ওর বেবিগুলোকে দোলনায় রেখেছে আর বসে বসে দোল দোল দিচ্ছে। কি করছো? আর দেখো ওর বেবিগুলোকে মাম্মাম নিজের জামা, ছোটবেলার জামাগুলো পরিয়ে রেখেছে। জামাগুলো ওর হয় না, তো ওর বেবি পরবে। বলো, এবার তুমি বলো মাম্মা মাম্মা বলতে বসে দিতে এখন ধাক্কা দিতে। তুমি একটু গল্প করো, তুমি বলো হাই বলো। হাই, আর তুমি বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আমার দোলনাতে চড়ে এসেছি, আমি ধাক্কা দিচ্ছি। দেখো দেখো মাম্মা, মাম্মার দোলনায় মাম্মার বেবিকে বসিয়ে দিয়েছে আর মাম্মা দেখো ধাক্কা দিচ্ছে বেবিকে, এটাই আমাকে বলতে বলছে। তোমার বেবি কি খায়? কি খায় তোমার বেবি? কি খাওয়া দাওয়া করে? ভাত খায়? কি খায়? কে খাওয়াই দেয়? তুমি খাওয়াই দাও তোমার বেবিকে ভাত? আচ্ছা, ওকেও আমি খাই দিই। ওকেও খাওয়াই দাও? ও আমি ওকে দোলনা চড়াই, আচ্ছা। তারপর আমি গাড়িতে চড়াই। ও আর বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো দেখো এখন বাজে হচ্ছে সন্ধে 7টা। তো এখন দেখো মাম্মামের পাপা বাজার করে নিয়ে এসেছে, এখন আমি রান্না করব। আর সকালে তো দেখেইছিলে মা রান্না করেছিল, তো এখন আমি রান্না করব। এগুলো বাজার নিয়ে এসেছে আমাদের, তোমাদেরকে দেখাবো কি কি বাজার নিয়ে এসেছে আজকে আমাদের। তো চলো বন্ধুরা, আগে তোমাদেরকে দেখিয়ে নিই। মাম্মার জন্য ছোট ছোট বোড়ালি মাছ, আর এখানে হচ্ছে দেশি চিকেন। এই চিকেনটা আমি অনেকদিন থেকে খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম না। এটা হচ্ছে ওই যে পাহাড়ের দিকে না, ওই ফরেস্টগুলোতে এই মুরগিগুলো পাওয়া যায়। আমি তোমাদের ফটো দিয়ে দিব, দেখে নিও কাদের কাদের আমার মতো ভালো লাগে এই পাহাড়ের মুরগি খেতে। তো আজকে দেশি চিকেন ফাইনালি নিয়ে এলো। আর এখানে দেখো নিয়ে এসেছে বেগুন, এখানে সয়াবিন অয়েল, এখানে সর্ষের তেল, আর এখানে হচ্ছে ভেন্ডি। ভেন্ডিটা মাম্মা খেতে পারবে। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো। টমেটো মাম্মা একদমই মাম্মাকে দিই না এখন। আগে মাম্মা কাঁচা কাঁচা টমেটো কি সুন্দর করে খেত, এখন মাম্মাকে দিই না। আর এই যে পেঁয়াজ, আর কি এই দেখো সিঙ্গারা নিয়ে এসেছে, মাম্মা খাচ্ছে সিঙ্গারা। আজকে বাজার আমাদের এতটুকুই। তো দেখো বন্ধুরা, মাম্মামের পাপা নিয়ে এসেছে সিঙ্গারা, তোমাদেরকে দেখালাম। তো এখন আমরা সবাই মিলে সিঙ্গারা খেয়ে নিচ্ছি। তো সিঙ্গারা খেয়ে তারপর রান্না বসাবো। তো দেখো মাম্মামও সিঙ্গারা খাচ্ছে। এইদিকে আমার মারও খাওয়া হয়ে গেছে, তো আমার মাও খাচ্ছে, মাম্মাও খাচ্ছে, আমিও খেয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখন আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে মাম্মামের জন্য মাছ ভাজাটা করে নেব। তো দেখো বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো তেলটা আমার একটু গরম হতে থাক, আমি মাছগুলোকে ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিই। আর মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে মাছ, তারপর আর আজকে আমাদের দেশি চিকেন নিয়ে এসেছে, তোমাদের দেখিয়েছি। তো চিকেন আর মাছ সব ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর দেখো এদিকে চিকেনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এইদিকে আমি মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি।
তো দেখো বন্ধুরা, মাম্মামের মাছ ভাজা হয়ে গেছে। আর মাম্মামকে না ছোট মাছটা দেওয়াই মাম্মামের জন্য ভালো, তো ছোট মাছটাই এখন আমাদের বেশি আনা হয়। তো দেখো বন্ধুরা, আমি তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে আলুগুলো দিয়ে তারপর আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার মশলাটাও রেডি হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে আমি চালটাও ভিজিয়ে নিচ্ছি, কারণ যেদিন চিকেন বা মাটন রান্না করি না, তো চালটাকে একটু আগে থেকে ভিজিয়ে রেখে দিই, তো ভাতগুলো না খুব সুন্দর একদম ফুলের মতো ঝরঝরে হয়। আর আমাদের একদম শক্ত শক্ত ঝরঝরে ভাত খেতে ভালো লাগে, তো তাই আমি ভিজিয়ে রাখলাম চালটাকে। আর এইদিকে আমি আলুগুলোকেও নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর জিরে ফোড়ন দিয়ে, এখন আমি দিয়ে দিলাম রসুন। কড়াইয়ে ছুলে রাখা রসুনগুলো দিয়ে দিয়েছি গোটা গোটা। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার না এই চিকেনটা মানে এত ফেভারিট, মানে কি বলবো। আমরা যখন দিল্লি গেছি তখন তো আর এই চিকেনটা পেতাম না। ওখানে কিছুই ভালো ছিল না, আমাদের বাঙালিদের জন্য ওখানে কিছুই ভালো না। ওখানে শুধু ওখান থেকে আমরা ইলিশ মাছ মাঝে মধ্যে খাওয়া হতো। ইলিশ মাছটা আমাদের কলকাতা থেকে যেত, তো ইলিশ মাছটা মনে করো ভালো ছিল। তাছাড়া কোনো মাছ মানে ছোঁয়াই যায় না, মানে এত পচা, মানে ড্রেনের জলের মাছ এরকম অবস্থা। তো ওগুলো খাওয়াই যেত না। তো যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাছ সব থেকে বেস্ট। তো দেখো বন্ধুরা, তো এই চিকেনটা না, হ্যাঁ যেটা বলছিলাম, এই চিকেনটা আমার এত ফেভারিট কি বলবো। আর এই চিকেনগুলো না একদম দেশি মোরগ, মানে এগুলো পাহাড়ের দিকে না, ফরেস্টের মোরগ এগুলো, বুঝলে। তো এই চিকেনগুলো যে এত টেস্টি হয় মানে কি বলবো, আমার দারুণ টেস্টি লাগে। তো অনেকদিন পর আজকে খাবো ফাইনালি। তো দেখো বন্ধুরা, ওইদিকে মাম্মামের পাপা ভাত খাইয়ে দিচ্ছে। তো আমাকে বলল যে মাছ ভাজা দিয়ে যাও। তো মাম্মামকে আগে যে মাছ ভাজাগুলো দিয়েছিলাম, তো সবগুলো মাম্মা খেয়ে নিয়েছে, শেষ করে দিয়েছে। তো এখন আমি আবার মাম্মামকে মাছ ভাজা দিয়ে এলাম। আর মাম্মাম মাছ ভাজা খেতে খুব ভালোবাসে, ভাতের সাথে খায় না, ও শুধু শুধু মাছ ভাজা খায়, মানে এরকম। তো মাম্মাম সোফাতে বসে ভাত খাচ্ছে। আর দেখো এদিকে আমি এখনো পেঁয়াজটাকেই ভাজছি। পেঁয়াজটা এখনো আমার ভাজা হয়নি ঠিকঠাক। তো একদম লাল লাল করে ভেজে তারপর পেঁয়াজের মধ্যে দেখো কি দিই, পেঁয়াজের মধ্যে পুরো রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারবে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব মশলাটাকে। তো দেখো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। এখন মশলাটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। আর এই মশলাটার মধ্যে আমি একটু জল অ্যাড করব, একটু জল দেব একদম, যেন মশলাটা ভালো করে কষানো হয়। তো এই জন্য একটু জল দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, ফাইনালি আমি জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আমি চিকেন রান্না করব, তো চিকেনের জন্য গরম জল করে নিচ্ছি। তো এইদিকে আমার মশলা ভাজাও হয়ে গেছে। আর আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি, গরম জলটাও হয়ে গেছে আমার। আর এখন আমি মশলার মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পরে এখন দেখো চিকেনের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর দেখো চিকেনটা এরকম করে কষাচ্ছি। আর চিকেনের মধ্যে একটু জল অ্যাড করব, এখন একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ঢাকা দিয়ে তারপর ঢাকাটা খুলে এখন আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো চিকেনটাকে। তো বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দেব জল। তো চিকেনের মধ্যে এখন জল অ্যাড করব। তো জলটা দেওয়ার পর চিকেনটাকে ভালো করে আর একটু ঢেকে সেদ্ধ করে নেব, কারণ আলুগুলো আছে, তো আলুগুলো না অনেক সময় সেদ্ধ কম হয়। তো আলুগুলোকে একটু সেদ্ধ করে নিব, আবার চিকেনটাও একটু ভালো সেদ্ধ হবে।
আর এটা দেশি মুরগি, তো দেশি মুরগি না, সরি, দেশি মোরগ। তো সেদ্ধটা একটু ভালো করেই করতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি আবার। তো দেখো বন্ধুরা, এখন আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে রান্নাটাকে নামিয়ে নেব। তো দেখো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর এখন আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। আর বেশি ঝোল ঝোল করছি না, আজকে চিকেনটা গ্রেভি গ্রেভি করছি। আর মাম্মামকে একটু চিকেন দেব না, আমরা শুধু আমরাই খাবো চিকেনটা। আর মাম্মামের জন্য ওই মাছ ভাজা দিয়ে মাম্মাম আজকে ভাত খাবে। আর সকালে মা রান্না করেছিল ছোট আলু দিয়ে পটলের তরকারি, তোমরা দেখেছো। তো মাম্মামকে ওখান থেকে আলু দেব। তো ওখান থেকে আলু পটল দিয়ে ভাত মেখে তারপর মাছ ভাজা দিয়ে মাম্মাম খেয়ে নিয়েছে। আমার মাম্মাও জানো তো, আগে যখন আমরা জানতাম না ওর থ্যালাসেমিয়া আছে বা চিকেন মাটন কম দেওয়ার জন্য, তো মাম্মামকে আগেও না আমরা জানো তো লেগ পিস দিতাম। তারপর মাম্মা খুব ভালোবাসতো। আর চিকেন কষা খেতে মাম্মা এখনও খুবই ভালোবাসে। কিন্তু কি করব বলো, যদি আমরা চিকেন দিই মাম্মাকে তো মাম্মামের ওষুধগুলো কাজ করবে না। তো সেই জন্য মাম্মামকে আর আজকে চিকেন দেব না। তো চিকেনটা আমরাই খাবো। আর মাম্মামের জন্য দেখলেই তোমরা যে মাছ রান্না করছি। তো মাম্মাম মাছ খাবে, আমরা চিকেন খাবো। আর মাম্মামের খাওয়া তো হয়ে গেছে, এখন মাম্মাম মোবাইল দেখছে। তো মাম্মাম এখন ঘুমিয়ে যাবে আর আমরা তারপর খাবার খেতে বসবো। আর জানো তো বন্ধুরা, আমি না মানে চিকেনটা যদি রান্না করি তো এরকমই গ্রেভি গ্রেভি করেই করি, মানে দেশি চিকেনটা খুব ভালো লাগে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো আমার রেসিপিটা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমার তো এভাবে খুবই ফেভারিট, মানে আমরা সবাই এইরকমই খেতে ভালোবাসি। ঝোল ঝোল একদমই ভালো লাগে না আমাদের, মানে এরকম না ঝোল না গ্রেভি, মানে এরকম টাইপের থাকবে, তো আমাদের খেতে খুব ভালো লাগে। আর অন্যদিন মনে করো রবিবার করে রান্না বান্না দুপুরের মধ্যেই হয়ে যায়, তো আগেই আমার ভিডিওটা শেষ হয়ে যায়। আর আজকে দেখো এখন বাজে রাত 8টা, 8:30 বাজে এখন। তো রাত 8:30 বাজে, এখনও আমার রান্না হয়নি। আর দেখো মাম্মাম আমার পেছনে এসে আমার চুলটা যে ভেজা, তো আমার চুলটা ধরছে আর বলছিল যে মাম্মাম তোমার চুল ভেজা, এরকম করে বলছিল। মানে এত গরম না এদিকে, মানে আমি আজকে স্নান করেছি 5টার সময়, 5টার সময় আজকে স্নান করেছি। তো এখনও চুল শোকায়নি আর চুল আঁচড়াইও নি এখনো পর্যন্ত, জানো। চুলটা আগে শোকাবে তারপর চুলটাকে আঁচড়াবো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন এটাতে ঢেলে নিয়ে আমি কড়াইটাকে ধুয়ে নেব। আর দেখো বন্ধুরা, এরকম হয়েছে কালারটা। তোমরা কে কে খাবে চলে এসো, তোমাদেরকেও খাওয়াবো দেশি চিকেন আর ভাত। আর অন্য কিছু রান্না করিনি, তো এটা দিয়ে তোমাদেরকেও খাওয়াবো। তোমরা চলে এসো তাড়াতাড়ি, একদমই দেরি করো না, তাহলে দেখবে এসে আমরা সব খেয়ে ফেলেছি, সব শেষ হয়ে গেছে। তারপর আবার রান্না করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।